তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি, কারণ এখন বাজে ঘড়িতে রাত 12:50। আর 12:50 বাজলে আমার মনে হয় যে আমার জীবনে কিছু করা দরকার। আসলে জীবনেরটাকে কি করলাম, ঠিক তখনই আমি ফেসবুকে চাই। আর ফেসবুক চালাইতে চালাইতে এমন কিছু ভিডিও আমার সামনে আসে, তো আমি ভিডিওগুলো রেকর্ড করে নিই। আর আসলে ভিডিওগুলোতে আমি ভিডিও বানাবো, আসলে এখানকার পোলাদের আমি ভুলগুলো ধরাই দিচ্ছি। কারণ ফেসবুক, ইউটিউব এটা ছোটো বাচ্চারা ও চালায়, তো সেটাও মাথায় রাখতে হবে। এইভাবে নোংরা কন্টেন্টগুলো ওরা কীভাবে তৈরি করতে পারে ভাই, সেটা আমার মাথায় খেলে না। কীভাবে আপনার জীবনটাই বদলে গেছে বর্তমান যেভাবে ইউটিউবেতে ফেসবুকে যারা এইগুলো ভিডিওগুলো আপলোড করতেছে, না জানি তাদের আসলে কি করা উচিত। খাঙ্কি মাগির বাদ জামাই অতঃপর শাশুড়ি আম্মা নেন, এটা রাতে কাজে লাগবে। আসলে তোরা যারা এই কন্টেন্টগুলো তৈরি করতে এসে, আমি জানি না তোদের কি বলা উচিত। তারপর আমি একটা কথা বলবো, তোদের কথা চিন্তা না করিস, তোদের ছেলেমেয়ের কথা তো চিন্তা কর। বাই চান্স কোনোভাবে যদি তোদের ছেলেমেয়েরা যদি এই ভিডিওগুলো তোদের দেখতে পারে, তাহলে তারা তোদের কি মনে করে চিন্তা করে দেখবে কতটা নিচ কন্টেন্ট তোরা তৈরি করতেছিস। আসলে কত বড় একটা বোধাইচ্ছুদা লোক না হইলে পরে যারা এইসব কন্টেন্টগুলো তৈরি করতে পারে না। আসলে তোদের কাছে বলে কোনো লাভ নেই। আসলে তোদের অডিয়েন্সগুলোর দোষ, মানে যেসব পাবলিকগুলো তোরা ভিডিওগুলো দেখতেছে, আসলে তাদের দোষ। তাদের যদি দোষ না হয়, তোরা এই ধরনের কন্টেন্ট দ্বিতীয় বিল মানানোর সাহস পাতি না। ধরে পালালো বাহার, বাবু ঘরে বউ রেখে আবারও বিয়ে করে, সাথে আছে বাহার। বউ নিয়ে বাসে আসে, বউ জামাইয়ের মাঝখানে কোলবালিশ কেন? বউ কেন ঝগড়া করছে তা বাড়ির কেউ বুঝে উঠতে না পারা একটি গল্প। মাঝখানে কোলবালিশ, দুজন দুপা ভেজা কাপড়ে কাজের মেয়ে মালিকের সামনে। অতঃপর বিলকিস গোসল করার পর মনে পড়লো ওয়াশরুমে কাপড় নিয়ে যায়নি। সে ভোগ করার পর যখন অস্বীকার করে, মারাত্মক একটি গল্প। কাপড়ের মাপ নেওয়ার জন্য আমি মাপ। দেখ ভাই, এমনিতে তো কারোর জন্ম নিয়ে কথা বলাটা ঠিক নেই। তোরা যে কন্টেন্টগুলো বানাচ্ছিস তাতে আর চুপ থেকেও লাভ নেই। তোরা যে কন্টেন্টের নামে যে উল্টো পাল্টা নোংরা কথাবার্তা যে ভিডিওগুলো দেখাচ্ছিস, আসলে এটা কখনোই মাইনে নেওয়া যায় না। এটা আমি কেন, আমার মতন আরও হাজারো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, এরা সবাই এই কথা বলবে। মামাতো ভাই রুমে গেলাম, তখনই মামাতো ভাই ওয়াশরুম থেকে গোসল করে বের। মর্জিনা থার্মোমিটার তার প্যান্টের ভেতর থেকে বের করে দেখে অবাক হয়ে গেল। বলল, হাই হাই, আমার এটা কি হয়ে গেল? আমি বইয়ের প্রতি এমন অত্যাচার আপনি আগে দেখেননি। নির্দয়হীন এক স্বামীর গল্প। শাড়ি পরা মহিলা ট্রাফিককে প্রেমে। ভাই এরা যে পরিমাণ নোংরামি শুরু করছে, আমার মনে হয় না তারপরে আর এই ভিডিওটা বেশি বড় করা উচিত। যদিও আমি রোজ ভিডিও করতেছি, তারপরে এদেরকে পচানো আমার উচিত ছিল। তাই এদের নোংরামি দেখে আমার আর মন চাচ্ছে না যে আমি এদের ভিডিওটা নিয়ে আর আমি রোস্ট করি। আর যেভাবে তো আমি রোস্ট করবো না এদের, আর তাই তো আমার এই ভিডিওটা আর বেশি বড় করে লাভ নেই। তো আমি চাই যে এইসব বোকাচোদা অডিয়েন্সগুলো যারা আছে, এদেরকে ফলো না করাই উচিত। ভাই আমি কি বলবো, এর তো নোংরা কন্টেন্টগুলো ভাই, যদি কি বলি আসলে বলার কিছু নাই। তো তারপরেও যারা আকাশ টিমের সাথে আছো, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে দিও। আর আমার ভিডিওটা নতুন